টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তৃতীয় দফায় বন্যায় ভাসছে সুনামগঞ্জ। প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। সড়কে পানি উঠায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তৃতীয় দফা বন্যার কবলে পড়ে ভোগান্তিতে পড়েছেন জেলার লক্ষাধিক মানুষ। পরপর সৃষ্ট বন্যায় দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সুনামগঞ্জবাসীর। ৩ দফা বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, গবাদি পশুসহ প্রভৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। আয়ের রোজগারহীন দিন কাটায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বন্যা কবলিত নিম্ন আয়ের মানুষ। আমরা এইদিকে নৌকা হারাইলে 60 টাকা লাগে ভাড়া, বার থেকে বাড়াইলে পানি আনতে থেকে আমরা বাড়াইতে পারি না। বাঙ্গিয়া বেড়ায় গুড়ায় পড়িয়া গরু জোয়ারে একার অবস্থা নাই রে ভাই আমার। আমি যে কষ্টে আছি, বেমারে আজারে আমার সাথে কিচ্ছু আমার দেখা নাই, খবরা নাই, আমার খেয়েও নাই। আমি কোন অবস্থায় আছি ভাই, গেলে দেখো আমি কোন অবস্থায় আছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 155 মিলিমিটার ও ভারতের চেরাপুঞ্জিতে 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও দুপুর 2টায় পানি কমে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড় ডোল বারবার নামিয়ে আমরা এটা যে ক্ষতি করে এই যে কত পানি যে আয়া গেছে, যে ক্ষতি করছে এরকম আর একটা পানি আইছে, এই রাস্তার যে ক্ষতি হয়েছে সামনে চলাচলের অধিক গইয়ে রয়েছে রাস্তাটা। আমি সামনে থেকেও তো এই রাস্তা চলা হয়েছে না এই পানি কমলেও। আর বাড়িঘরের অবস্থা একটু বলে মুখোমুখি পড়ে গেছে, রান্না বান্না করা যান না, ঘর ধরো এরপরে চলাচল বাড়িঘর দ্বারা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার দ্বারা আমরা নির্বাচিত করছি নেতা সকল যারা আমরা যে প্রতিনিধি আছে এরাও কোনো খোঁজখবর নেন না। এদিকে বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। রুমান দুর্যোগ, খবর সংযোগ।